হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তবে এখন আমি পুজোর ভিডিওই দিচ্ছি, কারণ পুজোর ভিডিও অনেক বাকি আছে। আমি তো দিয়েছিলাম পূজার সময় পর পর শর্ট ভিডিও, বড় ভিডিও দুটোই দিয়েছি, তো আরও বাকি আছে, সেজন্যই দিচ্ছি। আর আমরা তিন যা একদম অষ্টমীর সাজে রেডি হয়ে গেছি। এই যে আমার মেঝো যা, তো যাই হোক, দেখতেই পেলে তিনজন একদম রেডি হয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়েই দিলাম। তারপর আমরা চলে গেলাম, এটা অষ্টমীর দিন সকালবেলা আমাদের পাড়ার পুজোতে। দেখো, প্যান্ডেল হয়তো সেরকম শানদার হয়নি দেখার মতন, কিন্তু ঠাকুর কিন্তু দেখতে দারুণ হয়েছে। আর পাড়ার পুজো তো এমনিতেই ভালো লেগে যায়, সবাইকে পেয়ে যায়, পাড়ার সবাইকে গল্প আড্ডা হাসি খুশি বেশ এনজয় করি কিন্তু অষ্টমীর দিন সকালবেলাটা। তবে আগে আরও বেশি আনন্দ হতো, মেয়েরা যখন ছিল, ছেলেরা যখন ছিল, সবাইকে নিয়ে যেতাম। তো দেখো, ঠাকুরের সামনে আবার তিন মূর্তি দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে একটা ফটো উঠিয়ে নিলাম। আর আমার যা জানো তো, মনে মনে দুয়ো যাই বকা দিচ্ছে, দিদিভাই কি ভিডিও করে আমাদের নিয়েও বারবার ফটো উঠাতে বলে, এদিকে দাঁড়াও, এইভাবে দাঁড়াও। তো যাই হোক, হাসি মজাকের মধ্যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এদিকে ভোগ নিয়ে এসেছে। পুজো তো চলে গেছে ঠিকই, কিন্তু পুজোর এই ভিডিওগুলো আমার কাছে বাকি ছিল, আরও দশমীর ভিডিও বাকি আছে। শর্ট ভিডিও যদিও দিয়েছি, তবে এগুলো দেব। তবে না, দেখো অষ্টমী পুজোর সময় এই যে একটু লক্ষ্য করলেই দেখবে একটা মেয়ে, যে দেখো ভারে পড়ে গেছে কিভাবে নাচতে নাচতে। এই প্রথম আমি দেখলাম দুর্গা পুজোয়ও। তারপরে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ ও বসে গেছে, আর প্রচুর ভিড় ছিল তখন ওই সময়টাতে। যাই হোক, এখন ঠাকুরের আরতি চলছে, কিন্তু উপোস ছিলাম আমরা অঞ্জলি দিয়ে তারপরে প্রসাদ নিয়ে তারপর বাড়িতে যাব। হ্যাঁ, এবার কিন্তু একটু মন খারাপ ছিল জুবিনদার জন্য। তো যাই হোক, প্যান্ডেলের সামনে জুবিনদাকে রেখে সবাই আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, এটাই খুব ভালো লেগেছে আর কি। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পরে তারপর সবাইকে পঞ্চপ্রদীপটা ধরিয়ে দিল আশীর্বাদ নেওয়ার জন্য। মায়ের এই আশীর্বাদটা নেওয়া কিন্তু খুবই ভাগ্যের কথা, আর খুবই ভালো। আর নিতে নিতে আশীর্বাদ নিতে এটাই বললাম, সবাইকে যেন মা ভালো রাখে, সুস্থ রাখে, আনন্দ রাখে, এটাই কামনা করলাম মায়ের কাছে। তারপর তো খিদা পেয়ে গেছে, আমরা অঞ্জলি দিয়ে পেট পুজো করব, তো ওখানে বসেই গেছি নিচে। আর আমাদের পাড়ার ছেলেরা দিচ্ছে প্রসাদ, আর আমাদের প্রসাদে হয়েছিল এবার খিচুড়ি, লাবড়া, আর হয়েছে চাটনি, পায়েস। আর তবে কি জানো, বাড়িতে তো আমরা খিচুড়ি প্রায়ই খাই, কিন্তু সত্যি পুজোর সময় এই প্রসাদের একটা আলাদা টেস্টই আলাদা থাকে কিন্তু, আর মনে খুব আনন্দ থাকে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর আজকে আমার ভিডিওটা এখানেই। তো তোমাদের কেমন লাগলো, যারা নতুন দেখছো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।